সকাল সন্ধ্যায় আমরা যে দোয়াগুলি পড়ি তার ভিতরে একটি দোয়া নিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব আমার অনুভূতি এবং আপনাদের অনুভূতিও জানতে চাই। ওকে? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তরফাত আইন। কি চমৎকার দোয়া না? আমি আমার অনুভূতিটা একটু শেয়ার করি। দেখেন, ১ম অংশটা আপনারা একটু সার্চ দিয়ে স্কলারদের বক্তব্য শুনে নিবেন যে আল্লাহর ২ টি নাম খুবই পাওয়ারফুল ২ টি নাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এবং বিভিন্ন বিপদে আপদে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নাম ২ টি ধরে ডেকে সাহায্য চাই। তো এখানেও বলছি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। হ্যাঁ? হে চিরঞ্জীব, চিরস্থায়ী, আপনার রহমতের উসিলায় আমি সাহায্য প্রার্থনা করছি। হ্যাঁ? আসলিহ লি শা'নি কুল্লাহু, আমার সকল কিছু আপনি ঠিক করে দেন। আমার যা কিছু বেঠিক আছে সব আপনি সঠিক করে দেন। হ্যাঁ? আমরা কি বলি দেখেন, বড়জোর আমরা হয়তো অঙ্ক বুঝি না, টিচারকে বলতে পারি আমাকে অঙ্ক বুঝায় দেন। আমাদের বাবা-মাকে কিছু বলতে পারি, আমাকে এটা দেন, ওটা দেন, আমাকে এটা, মানে আমাদের একটা লিমিটেশন আছে। হুম? আল্লাহকে বলছি যে আসলিহ লি শা'নি কুল্লাহু। খেয়াল করেছেন? সকল কিছু। আমার যা কিছু ঘাটতি আছে আপনি সেগুলো ঠিক করে দেন। আমার যা কিছু দোষ আছে আপনি সেগুলো সঠিক করে দেন। ওকে? এর পরেরটা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কেমন সম্পর্ক না হলে আমরা এমনভাবে দোয়া করতে পারি। পৃথিবীর কোন সম্পর্কের সাথে সম্ভবত আমরা এইভাবে আবদার করতে পারি না। দেখেন তারপরেই বলছি, ওয়ালা তাকিলনি, আমাকে ছেড়ে দিয়েন না। উফ কি চমৎকার! দেখেন তো, আল্লাহকে বলছি যে, "ও আল্লাহ আমাকে ছেড়ে দিয়েন না।" কোথায় ছেড়ে দিয়েন না? ইলা নাফসি, আমার অন্তরের উপরে, আমার নফসের উপরে, আমার নিজের উপরে আমাকে ছেড়ে দিয়েন না। তাহলে ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন, কি চমৎকার দেখেন। তরফাতা আইন মানে এক পলকের জন্য, চোখের এক পলকের জন্য আমাকে ছেড়ে দিয়েন না আমার উপরে। কারণ আমার উপরে ছেড়ে দিলে আমি ক্ষতিগ্রস্ত হব। আমার নফস ভালো কিছু নয়। আমার নিজের স্বাধীন ইচ্ছাশক্তি ভালো কিছু নয়। এজন্য চাচ্ছি যে আল্লাহ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আপনি আপনার রহমতের উসিলায় আপনার কাছে সাহায্য চাচ্ছি। আমার সকল বেঠিক কিছু আপনি ঠিক করে দেন। আমার সকল কিছু আপনি ঠিক করে দেন এবং আমাকে এক চোখের পলকের জন্য আমার উপরে ছেড়ে দিয়েন না। কারণ আমার উপরে ছেড়ে দিলে আমি ক্ষতিগ্রস্ত হব। আমি ধ্বংসপ্রাপ্ত হব। আমি আপনার উপরে নির্ভরশীল হতে চাই। আপনার দ্বারা গাইডেড হতে চাই। আপনার দ্বারা নিয়ন্ত্রিত থাকতে চাই। কি চমৎকার না দেখেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা বুঝে, বুঝে এই দোয়াগুলি পড়বেন, হ্যাঁ? অনেকে আমি দেখেছি যখন দোয়া পড়ে কেমন যেন খুব দ্রুত গতিতে ফিসফিস করে পড়ে। যেমন মনে করেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। এখন এইভাবে পড়লে আপনি বলেন, এভাবে পড়া উচিত না। আমি পড়ে শোনালাম। আপনি অর্থটাই তো নিজে ভালোমতো বুঝলেন না, বললেন না। তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাচ্ছি, যেন তেনভাবে চাইলে কি হবে? এবং এমন ২ টি নাম ধরে ডেকে চাচ্ছি, যেই নাম ধরে ডেকেই আপনি চাইলে বিফল হবেন না। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তরফাত আইন। দেখেন চোখের পলক কি জিনিস? এটা আমার কাছে অ্যামেজিং লাগে। আমরা চোখের পলক খুব দ্রুত ফেলি, তাই না? এবং আমরা মনে করি চোখের পলক যে ফেললাম, আমরা আসলে সামনের কোনো জিনিস আমার অদেখা নাই। কারণ চোখের পলক এত দ্রুত পড়ে। কিন্তু দেখেন, আমি যদি স্লো মোশনে দেখাই, চোখের পলক এই যে চোখটা বন্ধ হয় আবার খোলে, এটাই তো চোখের পলক। কিন্তু যদিও এটা খুব দ্রুত হয়, যদিও আমরা মনে করি যে চোখে আমি সামনে যা কিছু দেখছিলাম কোনো কিছুই মিস করি নাই, কিন্তু আসলেও তো চোখটা ন্যানো সেকেন্ডের জন্য হলো বন্ধ হয়েছিল। তাহলে যতক্ষণ বন্ধ ছিল ততক্ষণ আমি কিছু একটা দেখি নাই, ঠিক না? কিন্তু আল্লাহর জন্য কি এটা কখনো সম্ভব যে এক চোখের পলকের জন্য তিনি কোনো কিছু দেখবেন না? কক্ষনো সম্ভব নয়। আমরা ওই সামান্য সময়ের জন্যও আল্লাহকে বলছি যে, "এতটুকু সময়ের জন্য আপনি আমাকে আমার উপরে ছেড়ে দিয়েন না।" তার মানে কি? এতটুকু সময়ের জন্য আমরা আল্লাহর রহমত ছাড়া থাকতে চাচ্ছি না। আল্লাহর সাহায্য ছাড়া থাকতে চাচ্ছি না। আল্লাহর গাইডেন্স এ থাকতে চাচ্ছি। সুবহানাল্লাহ! কি সাংঘাতিক বিষয়। এটাই ছিল আমার অনুভূতি। আপনারা কে এটা নিয়ে কিভাবে ভাবেন? এই দোয়াটা যখন করেন, কেমন অনুভূতি হয় আপনাদের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে, বুঝে দোয়াগুলি পড়ার তৌফিক দান করুন। আমাদের শিশু সন্তানদেরকে কিন্তু আমরা ছোটবেলাতেই যদি অর্থসহ বুঝে, বুঝে দোয়াগুলি শিখিয়ে দেই, দেখবেন তারাও খুব সুন্দরভাবে এগুলি পড়বে এবং এই দোয়া হতে উপকৃত হবে।